বাঁধানোকে কেন্দ্র করে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল খোদ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। কংক্রিটের গাড়ওয়াল তৈরি না করে কাঠ ও অ্যাডভেস্টার দিয়ে তৈরি হলো গাড়ওয়াল। অভিযোগ, প্রায় 3 লক্ষ টাকার কাজ মাত্র 1 লক্ষ টাকার মধ্যে করে 2 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা 1 নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দীঘা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীঘা পুকুর পাড়ে প্রায় 25 মিটার গাড়ওয়াল তৈরি হয়েছে। সেই গাড়ওয়াল কংক্রিটে না করে অস্থায়ীভাবে কাঠ ও অ্যাসবেস্টার দিয়ে তৈরি করে টাকা তুলে নেওয়ার অভিযোগ আনল খোদ স্থানীয় এলাকার বাসিন্দারা। দীঘা গ্রামে সুবল মাইতির নামে এক স্থানীয় বাসিন্দা এগরা মহকুমা শাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। সুবল মাইতি বলেন, তৃণমূল পরিচালিত বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা নিজে দাঁড়িয়ে থেকে এই গাড়ওয়ালটি তৈরি করিয়েছেন। প্রধানের উপস্থিতিতে এই দুর্নীতি হয়েছে। তবে সমস্ত অভিযোগই অস্বীকার করেছে তৃণমূলের গ্রাম প্রধান। তবে এই ঘটনায় কটাক্ষ করতে অবশ্য ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপির মণ্ডল সভাপতি অভিজিৎ মহাপাত্রের অভিযোগ, টেন্ডার অনুযায়ী কাজ হচ্ছে না। প্রায় 3 লক্ষ টাকার ব্যয়ের কাজ 50,000 করে বাকি টাকা আত্মসাৎ করছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা। আগামী দিনে আমরা সমস্ত সরকারি দপ্তরে অভিযোগ জানাবো। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারিও দিয়েছে বিজেপির মণ্ডল সভাপতি। তবে এ বিষয়ে তৃণমূল পরিচালিত বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা জানিয়েছেন, এই কাজ নিয়ম অনুযায়ী হয়েছে, কোনো প্রকার আর্থিক দুর্নীতি হয়নি। সরকারি নিয়ম মেনে ওয়ার্ক অর্ডার অনুযায়ী সঠিক কাজ হয়েছে। মাখন মণ্ডলের রিপোর্ট, আর টাইম নিউজ বাংলা। পুকুর পাড় বাঁধানোকে কেন্দ্র করে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল খোদ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। কংক্রিটের গাড়ওয়াল তৈরি না করে কাঠ ও অ্যাডভেস্টার দিয়ে তৈরি হলো গাড়ওয়াল। অভিযোগ, প্রায় 3 লক্ষ টাকার কাজ মাত্র 1 লক্ষ টাকার মধ্যে করে গাড়ওয়াল হচ্ছে ওয়ার্ক অর্ডার যেটা আছে সেটা কিন্তু না মেনেই কিন্তু এমনটা হচ্ছে অভিযোগ স্থানীয় বাসিন্দা। কি বলবেন? কে বলছে ওয়ার্ক অর্ডার নিয়ে কাজ হচ্ছে না? দেখুন, এগুলো কিছু লোক মানে এ তো বিজেপি লোকেদের কথা, মানে কাজ হচ্ছে গায়ে দাঁড়াতে হচ্ছে। আছে গাড়ওয়াল কংক্রিটও হতে পারে, গাড়ওয়াল পাইলিং দ্বারাও হতে পারে। একটা 4 বিঘা পুকুর 3 লাখ টাকা কাজ করতে গিয়ে 4 বিঘা পুকুর, যারা পুকুরের মালিক তারা জল মারবেন না, তো মাছ ভর্তি আছে, লোককে লিজ দেওয়া আছে। সেই ক্ষেত্রে এলাকার যারা ওনার এলাকার লোকজনের কথা অনুযায়ী সেখানে টাকা যথাযথ খরচা করা হচ্ছে, মানে পাইলিং দিয়ে ওটা কাজ করা হচ্ছে। তো সেখানে অসুবিধা তো কিছু নেই। কেউ অভিযোগ করছেন যে এটা গাড়ওয়াল হলো না কেন? আমার স্কিম এস্টিমেট দেখবেন আপনি। আমার যদি অ্যাডভেস্টার আর বল্লি দিয়ে পাইলিং এস্টিমেট না হয়ে থাকে, আমাকে সরকার যা মানে শাস্তি দেবে মেনে নিব। কংক্রিট তো গাড়ওয়াল হচ্ছে না। আমার তো কংক্রিট নেই, ওটা আমার যা এস্টিমেট হয়েছে বল্লি পাইলিং দিয়ে অ্যাডভেস্টার দিয়ে ওটা পাইলিং করা হবে। তো সেখানে গাড়ওয়াল কথা আসছে কী করে? স্থানীয় অভিযোগ করছে যে প্রায় 3 লক্ষ টাকার কিন্তু কাজ হয়নি। 3 লক্ষ টাকার কাজ হয়েছে না হয়েছে তার সরকার এখানে এনএস বসিয়ে রেখেছে। কাজ তো কমপ্লিটই হয়নি, শুধু তো বল্লিটা পুঁতা হয়েছিল, তাতে তো অভিযোগ হয়েছে। তো কাজটা কমপ্লিট হলে তো টাকা খরচাটা হবে। কাজ কমপ্লিট হবে, সেখানে মাটি পড়বে, তারপরে মোরাম পড়বে, তারপরে তো কাজটা কমপ্লিট হবে। কাজটা তো ইনকমপ্লিট এখন, শুধু তো বল্লিটা মারতে যা হয়েছিল তাতে তো অভিযোগ হয়েছে যে এটা গাড়ওয়াল না করে বল্লি পাইলিং করা হচ্ছে। তাতে বিডিও সাহেবের কাছে বিষয়টা জানানো হয়েছে। এসডিও সাহেব জানেন, ওখান থেকে যা সিদ্ধান্ত হবে তাই হবে। টাকা বরিদা গ্রাম পঞ্চায়েতের গভর্নমেন্টের টাকা যথাযথভাবে খরচা করে, সেখানে কোনো দুর্নীতির কোনো কথা নেই। এই সরাসরি মুখ্যমন্ত্রীকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা বরিদা গ্রাম পঞ্চায়েত গোটা 1 নম্বর ব্লকে দিচ্ছে, এটা দেখে বিরোধীদের জ্বালা ধরে যাচ্ছে। আমার নাম সিদ্ধেশ্বর বেরা, বরিদা গ্রাম পঞ্চায়েত প্রধান।